ভারত পাকিস্তানের যুদ্ধ, এই যুদ্ধে আপনি কার পক্ষ নেবেন? প্রশ্ন নাম্বার 1। দ্বিতীয় নাম্বার হলো, এই যুদ্ধের আলামত কি গাজাতুল হিন্দের দিকে যাচ্ছে? এই যুদ্ধটি কি গাজাতুল হিন্দের দিকে অগ্রসর হচ্ছে? এই যুদ্ধটা কি গাজাতুল হিন্দ হবে, বা এই যুদ্ধটা কি ভারতবর্ষের এশিয়া মহাদেশের প্রত্যেকটা মুসলিম এবং হিন্দুর ঘরে ঘরে কি পৌঁছাবে? প্রিয় বন্ধুরা, গাজাতুল হিন্দ হবে, প্রিয় নবীজির ভবিষ্যৎবাণী একটি মিথ্যা হয়নি, অক্ষরে অক্ষরে তা পরিপূর্ণ হয়েছে। গাজাতুল হিন্দ হবে, এটা সত্য কথা। তবে হ্যাঁ, এই যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধটা আদৌ কি গাজাতুল হিন্দের দিকে, নাকি তাদের রাষ্ট্রীয় সীমানা নিয়ে, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এই যুদ্ধ? ইসলামিক স্কলারদের ধারণা, এই যুদ্ধটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে নয়, এই যুদ্ধটা সীমান্ত নিয়ে নয়, এই যুদ্ধটা শুধু কাশ্মীরকে কেন্দ্র করে নয়, এই যুদ্ধটা হচ্ছে ঈমান এবং কুফরের যুদ্ধ। ঈমান এবং কুফরের যুদ্ধ। আমরা জানি ভারতবর্ষের হিন্দু সংখ্যায় গরিষ্ঠ, মুশরিক সংখ্যায় গরিষ্ঠ। আমরা দীর্ঘদিনের ইতিহাস থেকে, এমনকি আমাদের জ্ঞান হওয়ার পর থেকে যতটুকু জেনেছি, ভারতে মুসলমানরা নিরাপত্তার সাথে বসবাস করতে পারতেছে না। মুসলমানদেরকে তারা বিভিন্নভাবে, বিভিন্ন দিক দিয়ে চরমভাবে নির্যাতনা রেখেছে। আমরা লক্ষ্য করে দেখেছি, যেখানেই মুসলমান সেখানেই দাঙ্গা লাগানোর চেষ্টা করে এই উগ্রবাদী হিন্দুরা। ওরা চায় দাঙ্গা লাগিয়ে মুসলমানদেরকে নির্যাতন করে। পৃথিবীর ভিতর সবচাইতে বড় সন্ত্রাস, বড় জঙ্গি ভারতের হিন্দুরা। আমি সবাইকে এক ঢলা বলবো না, হিন্দুত্ববাদী যারা, তারা সবচেয়ে বড় উগ্র, এমনকি চরমপন্থী, এমনকি তারা সন্ত্রাস। ভারতের হিন্দুরা মুসলমানদেরকে জঙ্গি ট্যাগ লাগিয়েছে, সন্ত্রাস ট্যাগ লাগিয়েছে। আর এই ট্যাগ লাগায়া তাদের বক্তব্য হলো, ভারতবর্ষে কোনো জঙ্গি সন্ত্রাস থাকতে দেবে না। তারা মুসলমানদেরকে মৌলবাদী বলে গালমন্দ করে। ভারত এবং পাকিস্তান, ভারত হলো হিন্দুস্থান, পাকিস্তান হলো সেখানে মুসলমানদের স্থান। তো তারা কখনোই সহ্য করতে পারেনি। 1948 সালের পর থেকে আমরা দেখেছি দফায় দফায় হামলা, আক্রমণ, নির্যাতন, এমনকি গালমন্দ, অসহ্যকর, যেটা মেনে নেওয়ার মতো না। আমরা এই যুদ্ধটা যে সংগঠিত হয়েছে, এটি কিন্তু মূলত ঈমান এবং কুফরের যুদ্ধ। আর এই যুদ্ধটা পর্যায়ক্রমে ভারতবর্ষের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছাবে, এমনকি বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে পৌঁছাবে। গাজাতুল হিন্দ এটাই সেই যুদ্ধ, যেই যুদ্ধ সম্পর্কে প্রিয় নবী আজ থেকে 1400 বছর আগে বলেছেন, ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এই ভারতবর্ষে আবার মুসলমানরা শাসন করবে। মুসলমানরা তাদের কোরআনী আইন অনুযায়ী ভারতবর্ষকে শাসন করবে। মুসলমানদের বিজয় হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গাজাতুল হিন্দ সম্পর্কে বলেছেন, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, গাজাতুল হিন্দে যেই মুসলমান অংশগ্রহণ করবে, তাদের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। এমনকি তারা যদি মারা যায়, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবে। শুধু তাই নয়, বরং প্রিয় নবী আরো বলেছেন, তাদেরকে ছাড়া আমি জান্নাতের ভিতর দাখিল হব না, প্রবেশ করব না। প্রিয় বন্ধুরা, এই ভারত পাকিস্তানের যে যুদ্ধটা শুরু হয়েছে, এখন আপনি চিন্তা ফিকির করেন, আপনি কার পক্ষ নেবেন? ভারতের পক্ষ যদি আপনি নেন, তাহলে এটা হবে কুফরের পক্ষ। আপনি যদি পাকিস্তানের পক্ষ নেন, আপনার পক্ষটা হবে ঈমানের পক্ষ। আমরা এই কথাটা বলতে চাই, ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, কুফর মুর্দাবাদ। কুফরের পরাজয় হবে আর ঈমানের বিজয় হবে, ইসলামের বিজয় হবে। আমরা দেখতে পেরেছি 5 ওয়াক্ত নামাজি হজ করেছে, নামাজ কালাম পড়ে, তার ইসলামী মনোভাবনা, কিন্তু তার পক্ষটা হলো ভারতের পক্ষ। তার মানে হলো, আপনি গাজাতুল হিন্দের মুজাহিদ হতে পারতেছেন না। আপনি যদি কলম সৈনিক হন, কলম মুজাহিদ হন, অথবা যদি আপনি মৌখিক মুজাহিদ হন, আপনার সম্মতি মুজাহিদ যদি হন, আপনি যদি অস্ত্রধারী মুজাহিদ হন, তাও গাজাতুল হিন্দের আপনি মুজাহিদ হিসেবে সাবমিট পাবেন।
সাব্যস্ত পাবেন। আর আপনার যদি মুখ এবং কলম এইটা যদি মুসলমানদের পক্ষে, ইমানের পক্ষে যদি না থাকে, তাহলে আপনি কিন্তু কুফরের পক্ষে চলে গেলেন। অতএব গাজাতুল হিন্দ এটি কোনো সাধারণ কোনো যুদ্ধ না। এই যুদ্ধটা গোটা ভারতবর্ষের মুসলমান আর হিন্দুদের সাথে যুদ্ধ, ইমান এবং কুফরের যুদ্ধ। ভারত পাকিস্তানের যুদ্ধটা হলো ইমান এবং কুফরের যুদ্ধ। এখন আপনি নেন, কার পক্ষ নেবেন? ইমানের পক্ষ না কুফরের পক্ষ? আমরা একটা কথা দীপ্ত কণ্ঠে বলতে চাই, তা হলো মুসলিম আমরা স্বাধীনভাবে মাথা উঁচু করে বসবাস করব। এ কথাটা পরিষ্কারভাবে শুনে রাখেন। এই পৃথিবীর আল্লাহ পাক মুসলমানদের নামে অক্ষ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীর মালিক বানায় দিলে মুসলমানদেরকে। আর যত কাফের বেঈমান আছে এরা সবাই হলো ভাড়াটিয়া। তো ভাড়াটিয়ারা তো ভাড়া দিয়ে থাকবে, সেখানে আজকে আমরা কেন নির্যাতিত, কেন নিষ্পেষিত? এর একটা মাত্র কারণ হলো আমরা এখন আমাদের মন মানসিকতাকে এখনো ঠিক করতে পারিনি।